জওয়ানেরা যুবকেরা মন দিয়ে শোনো, পরিবর্তন হবার চেষ্টা করো। কেননা এই দুনিয়াতে আমার আপনার জন্য পরীক্ষা জায়গা, আখিরাতের জমিনটা বড় কঠিন হবে। ওই কবরের জমিনটা যদি তোমার রাসূলের না হয়ে যেতে পারো, ওই কবরের জমিনে আল্লাহ পাক 99টা করে সাপ দেবে গো। ওই কবরের জমিনে দেখা যাবে জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে গো। এ যুবকেরা, দুনিয়ার জমিনে যদি সামান্য একটু আগুনে হাত লেগে যায়, সঙ্গে সঙ্গে যদি হাতটা টেনে নাও, তার জ্বলনটা মাসকে মাস থাকতে থাকে, তার কষ্টটা বলার মতন এত কষ্ট হতে থাকে। দুনিয়ার যে আগুন দেখছো, ওই আগুনটা জাহান্নামের আগুনের কাছে তো বড় পেন নাই গো। জাহান্নামের আগুনকে 70,000 বার ধোয়ার পরে তারপরে আগুনটা তৈরি হয়েছে গো। এ যুবকেরা, গল্প বলতে আসেনি গো, এরকম একটা একটা করে কত যুবক চলে গেছে, একটা একটা করে কত যুবতী চলে গেছে গো। তোমার যৌবনটাকে আল্লাহর বিরুদ্ধে লাগাও না গো, তোমার এই ক্ষমতাটাকে রাসূলের বিরুদ্ধে লাগাও না গো, তোমার এই ক্ষমতাটাকে মিথ্যার পক্ষে লাগাও না গো, তোমার এই ক্ষমতাটাকে আল্লাহর ঘরের বিরোধীকারীদের পক্ষে লাগাও না গো। এই যুবকেরা, রূপ যৌবন আল্লাহ দিয়েছে, বুড়িরা রূপ যৌবন আল্লাহ দিয়েছে, এটা আল্লাহর রাস্তায় লাগাও, আল্লাহর রাস্তায় খরচ করো। কেননা এই যৌবন বেশি দিন নয়, আবার তুমি বার্ধক্য হয়ে যাবে। এই বয়সে যদি বেশি বেশি করে ইবাদত করো, আল্লাহকে সিজদা দাও, রোজা রেখে রেখে জিন্দেগি কাটাও, কোরআন তেলাওয়াত করে করে যদি কাটাও, রাসূলের মাহফিলে গিয়ে গিয়ে যদি কাটাও, হালাল ইনকাম করে করে যদি কাটাও, কারণ হালাল ইনকাম করাটাও ইবাদত। গরিবের দিনদেরকে দান খায়রাত করে করে যদি কাটাও, কোনো মানুষ বিপদে পড়েছে, তাকে অর্থ যদি দিতে নাও পারো গো, শরীর দিয়ে মেহনত করে তাকে সহযোগিতা করতে পারো গো। এ যুবকেরা, মনে রেখে দিও, কাল কিয়ামতের ময়দানে এত কঠিন জায়গা হবে। কি মনে করছো দুনিয়ায় সব জায়গায় দাদাগিরি দিয়ে পার হয়ে যাবে? লাঠির জোর আছে, প্রশাসনের জোর আছে, নেতার জোর আছে, সব জোর দেখে দুনিয়ায় চলে যাচ্ছ। মনে রেখে দিও, আখিরাতে দেখাবে মনে করে রেখেছো না বন্ধু না। আল্লাহ কিয়ামতের দিন বলবে জাহান্নামকে, এ ফেরেশতা যা আমার জাহান্নামকে নিয়ে জার্সির পাশে বাস 70,000 জিনজিল দিয়ে আল্লাহ জাহান্নামকে বাঁধাবে। আল্লাহ পাকের এক একটা জিনজিলেতে ওই জিনজিলে 70,000 বাঁধা হবে, এক একটা জিনজিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না গো। লম্বা লম্বা দুই পার করে গুনাহগার করে ধরতে যাবে গো। ওই জমিনে আদম নবীও নফসি নফসি বলবে, মুসা নবীও নফসি নফসি বলবে, ঈসা নবীও নফসি নফসি বলবে। এ যুবকেরা, তাহলে তোমার আমার কি দশা হবে সেদিন? আল্লাহ দোস্তরা, আল্লাহ নবীরা তারা যদি নফসি নফসি করে, তোমার আমার দশা কি হবে? দাদাগিরি বেরিয়ে যাবে, মস্তানি বেরিয়ে যাবে, রক্তের গরম কেটে যাবে। ওই দিনে তোমার আমার কেউ দাঁড়াবে না গো। হ্যাঁ, দুনিয়ায় যদি তুমি নবী নবী করো, তোমার চরণে নবী, তোমার কথাতে নবী, তোমার লিবাসে নবী, তোমার ব্যবসায়ী নবী, সব জায়গায় যে তুমি নবীকে রাখতে পারো, চিন্তার কোনো কারণ নেই। ওই কিয়ামতের দিনে নবী মুহাম্মদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। একটু ত্যাগ স্বীকার করো আমার সোনার ভাইরা, আমার যুবক ভাইরা, আমার বোনেরা, একটু ত্যাগ স্বীকার করো। কেন তোমরাই কিন্তু সবকিছুর মূল। এখন আগামী দিন তোমাদের বাচ্চারা এই বাংলার, পশ্চিম বাংলা এবং ভারতে কোরআন, মসজিদ, মাদ্রাসা নিয়ে, জলসা মাহফিল নিয়ে, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে মাথা তুলে বাঁচতে পারবে কি পারবে না, সেই পরিবেশটা তৈরি করা মুসলমানদের ঘরের যুবক তোমাদেরই দায়িত্ব। তোমার ধর্ম তুমি পালন করো, তোমার মসজিদে তুমি যাও, তোমার মাদ্রাসায় তুমি আসো, তুমি এখান থেকে দিন শেখো, এই মাদ্রাসা বানাও, এখানে তুমি আসো, একে পিয়ার করো, তাহলে তোমার বাচ্চা কিন্তু তোমায় দেখে দেখে শিখবে। সর্বপ্রথম শিক্ষা কিন্তু দেখে শিক্ষা, তাই তো নাকি গো? আর তুমি যদি দুনিয়ায় রাসূল ছেড়ে দাও, তাহলে কিয়ামতের দিন রাসূল পাবে মনে হয়? কি গো বলছেন না কেন? রাসূল পাবেন? আমার আলোচনায় অসুবিধা হচ্ছে যুবকদের?
আল্লাহর রাস্তায় বোঝো। আর তোমরা যুবক যত মাহফিলে ভিড় করবে তত ইবলিসের মাথায় বাজ পড়বে। 1 লক্ষ বুড়ো মাহফিলে ভিড় করলে ইবলিসের অত টেনশন নেই। বাপেরা খারাপ নেবেন না, হাকিকাতটা বুঝাচ্ছি, কারণ আপনারা একজন যুবক ছিলেন। 1 লক্ষ যুবক মুরব্বী বাপ মা যদি মাহফিলে ভিড় করে ইবলিসের অত টেনশন নেই। কিন্তু 10,000 যদি বোন আর ভাই যদি মাহফিলের দিকে খেয়াল করে ইবলিসের মাথায় বাজ পড়ে যাবে। উরি সর্বনাশ, উরি সর্বনাশ। কেন? ও জানে মুরব্বী বাপটা আর হয়তো 2-5 বছর, কথা বুঝছেন না? তারপরেই কিন্তু ওর পর থেকে লিবার কেউ নেই, ওখানে ইসলাম শেষ। কিন্তু যুবকটা যখন এখন আসছে এই বয়সে ওর ছেলেটা ওর সাথে আসবে, তার মানে এখন 100 বছর 150 বছর চলবে, কথা বুঝছেন না? এই জন্য তোমাদেরকে আল্লাহর রাস্তায় বলছি, তোমাদেরকে হাজারো চক্রান্তে জড়িয়ে রাখা হবে, শুধুমাত্র উদ্দেশ্য আল্লাহ থেকে সরাও, রাসূলের থেকে সরাও। আরে আব্বাস সিদ্দিকী কে? আব্বাস সিদ্দিকী পৃথিবীর বুকে একটা ছোটখাটো নগণ্য নবী, দিনের খাদেম, অন্য কিছু নয়।